হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। একদম সিম্পল ডিজাইন নিয়ে চলে এলাম। আই হোপ আপনাদের পছন্দ হবে। এখানে সালোয়ারটির জন্য আমি বক্রম কেটে নিয়েছি, 2.5 ইঞ্চি বক্রম কেটে নিয়েছি এবং লম্বাটা যার সালোয়ারের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এখানে একটা কৌটোর ঢাকনা দিয়ে হাফ হাফ করে আমি এভাবে করে ড্র করে নেব। এভাবে করে সমানভাবে ড্র করে নেব। তো পুরোটা ড্র করা হয়ে গেছে। এখন এই মার্কের সাইড দিয়ে দিয়ে সুন্দরভাবে কাটিং করে নেব, যেন মার্কের বাইরে না যায়। এটা মার্কের ভিতরে যেন না যায়। এটা মার্কের উপর দিয়ে দিয়ে সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে আমি সালোয়ারের ফেব্রিকে অ্যাটাচ করে নেব। তো এটা আমি ফেব্রিকের উপরে ভালোভাবে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এখন সালোয়ারের যে ফেব্রিকটা আছে সেই ফেব্রিকের উপরে এভাবে করে নেব এবং বক্রমের একদম কিনার কিনার দিয়ে সুন্দরভাবে স্টিচ করতে থাকবো। এটা কোনোভাবে যেন বক্রমের উপরে উঠে না যায়। বক্রমের উপরে উঠে গেলে ডিজাইনটা ভালো হবে না। তো একদম অল্প খরচে, কোনো প্রকার লেজ লাগবে না, কিছু না, অনেক অল্প খরচে সুন্দর একটি সিম্পল ডিজাইন, দেখতেও ভালো লাগবে। অনেক সময় অনেকজন দেখা যায় যে বেশি ভারী কাজ পছন্দ করে না, তারা হালকা কাজ পছন্দ করে। তাদের জন্য এই সালোয়ার ডিজাইনটা আই হোপ আপনাদের পছন্দ হবে। তো এভাবে করে আমি পুরোটা স্টিচ করে নিয়ে নেব। তো পুরোটা স্টিচ করা হয়ে গেছে। এখন সাইডে যে বাড়তি ফেব্রিকটা আছে এটা কিছুটা ছেড়ে তারপর আমাকে কাটতে হবে। এটা একদম বক্রমের কিনার দিয়ে কাটা যাবে না, একটু অংশ বাকি রেখে তারপরে কাটতে হবে। এভাবে করে আমি বাইরের যে বাড়তি অংশটা আছে সেটা এভাবে পুরোটা কাট করে নেব। এখন মাঝখানে যে ডিপ কাটটা আছে এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে ডিজাইন ভালো হবে না। এই ডিপ কাটগুলো আমি দিয়ে নেব। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে ডিপ কাটগুলো দিতে হবে। তো এই ডিপ কাট না দিলে ডিজাইন কখনোই ভালো আসবে না। তো এই কর্নারগুলো আমি এভাবে করে কেটে দেব। এখন এই ডিপ কাটগুলো দেওয়া হয়ে গেছে। এখন ফেব্রিকটাকে এভাবে করে পাল্টে নেব। এভাবে করে আঙ্গুলের সাহায্যে ডিজাইনগুলো ভালোভাবে বের করে নেব। তো দেখেন আমি আয়রন করে সুন্দর করে বের করে নিয়েছি। এখন নিচ দিয়ে যে ডরিটা দিব সেই ডরিটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ডরি তৈরি করতে হয়। ডরিটাকে আমি এভাবে করে নিয়েছি, নিয়ে 2.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। এখন ডরিটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। এভাবে করে ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমি ডরিটা কিভাবে বসাচ্ছি। এভাবে করে বসিয়ে দিলে সুন্দরভাবে ডরিটা সেট হয়ে থাকবে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। যারা ফেসবুকে দেখেন তারা ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনাদের কাছে আশা করছি একটি করে শেয়ার অবশ্যই দেবেন এবং আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং একটি করে লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই রাখবো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।